এদিকে অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে তিনটি সূত্র গেঁথে দিয়েছে বলে মন্তব্য প্রধানমন্ত্রী। ভারতের উপর সন্ত্রাসী হামলা হলে কড়া জবাব দেওয়া হবে। পরমাণু অস্ত্রের হুমকিতেই ভারত ভয় পায় না, বার্তা দিলেন মোদী। ऑपरेशन सिंदूर ने आतंकवाद से निपटने के 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ तो करारा जवाब मिलेगा। समय हमारी सेनाएं तय करेगी, तरीका भी हमारी सेनाएं तय करेगी और शर्तें भी हमारी होगी। दूसरा, एटम बम की गीदड़ बप्तियों से भारत डरने वाला नहीं है। और तीसरा, हम आतंक के आकाओं और आतंकी सरपरस्त सरकार को अलग अलग नहीं देखेंगे, उन्हें अलग अलग नहीं देखेंगे, उन्हें एक ही मानेंगे। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার বাসব রায়। বাসব, আজকে দেশের 103টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মোদী। পাশাপাশি ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা নিয়ে পাকিস্তানকে একেবারে কড়া জবাব দিতে শোনা গিয়েছে। কড়া জবাব তো বটেই। প্রধানমন্ত্রীর থেকে আমরা এরকমই বলিষ্ঠতা আশা করি আমরা যারা সাধারণ নাগরিক। সেটা হচ্ছে পহেলগাঁওতে 22 এপ্রিল বৈশরণে 26 জনকে হত্যা করেছিল জঙ্গিরা, এবং তার ঠিক 1 মাস পর আজকে 22 মে। তো এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী পহেলগাঁও অ্যাটাকের পরের দিন 24 এপ্রিল বিহারে গিয়ে ভাষণ দিয়েছিলেন। যদিও সেটা ছিল সরকারি সভা, সেখানেই তিনি বলেছিলেন জঙ্গিদের কড়া জবাব দেওয়া হবে। এরপরে আরেকটা তিনি সিঁদুর অপারেশনের পরে দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেখানেও তিনি যা বলেছিলেন তার চেয়ে আরেকটু বাড়িয়ে আজকে যেটা প্রধানমন্ত্রী বললেন সেটা মূল জায়গাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে মূল কথাটা সেটা হচ্ছে ভারতে কোনো জঙ্গি হামলা হলে ভারত শুধু সেই জঙ্গিকে ধরার চেষ্টা করবে, ব্যাপারটা এরকম নয়, খুব কড়া জবাব দেবে। কারণ ভারতে জঙ্গি হামলা হলে সেটা ধরে নেওয়া হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুতরাং জঙ্গিদের যেখানে প্রেস, অর্থাৎ জঙ্গিরা যে দেশে, সেই দেশে গিয়ে জঙ্গি ঘাঁটি নষ্ট করবে ভারত। এইটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রাথমিক বার্তা, এবং অবশ্যই এটা পাকিস্তানকে বার্তা, সেটা আর বলে দিতে হয় না। কারণ আগে প্রধানমন্ত্রী জেনারেলি অন্য দেশের নাম উল্লেখ করতেন না, প্রধানমন্ত্রীর পক্ষে যেটা স্বাভাবিকও নয়, সেটা ঠিকই আছে। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে এখন প্রধানমন্ত্রী পরিষ্কার পাকিস্তানের প্রতি কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছেন, এবং তার মধ্যে 3টে তিনি দিচ্ছেন যে ভবিষ্যতে ভারত কিভাবে চলবে। ভারতে জঙ্গি হামলা হলে এটা সেনাবাহিনী 3টে বাহিনী আছে যে আমাদের, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা স্থির করবে কোন সময় জবাব দেওয়া হবে, কি পদ্ধতিতে জবাব দেওয়া হবে, এবং জবাবের প্রক্রিয়া কি হবে। এটা হচ্ছে একটা বার্তা। দ্বিতীয়, ভারতকে পরমাণু হামলার ভয় দেখালে ভারত সহ্য করবে না, এটা হচ্ছে 2। এবং 3 হচ্ছে যে পাকিস্তানের একটা পলিসি আছে স্টেট অ্যান্ড নন স্টেট, অর্থাৎ জঙ্গিরা যখন অন্য দেশে গিয়ে হামলা করে পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তান সরকার বলে ও জঙ্গিরা তো আমাদের কেউ না, অর্থাৎ সরকারি হামলা। স্টেট অ্যান্ড নন স্টেট পলিসি এটা চলবে না, অর্থাৎ পাকিস্তানের কোনো জঙ্গি যদি ভারতে একটা লোককেও মারে সেটাই ধরে নেওয়া হবে পাকিস্তান মেরেছে। এইটা আরেকটা বার্তা। তৃতীয় আরেকটা বলেছেন সিন্ধু জলচুক্তির ব্যাপারে, যে পাকিস্তানকে ভারতের 1 বিন্দু জল দেওয়া হবে। যদিও সেটা এখন সম্ভব হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে এটা হতেই পারে যে ভারতের নদী কোনো জল পাকিস্তান পেল। এটা আরেকটা কথা। মূল কথা যেটা, যে ভারত এখন খুব শক্তিশালী হয়েছে সমরাস্ত্রে, এবং যেটা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন দেশের সমৃদ্ধির জন্য, দেশের বিকাশের জন্য যেমন সমৃদ্ধি দরকার, যে কোনো দেশের সমৃদ্ধি আমাদের নজর থাকবে দরকার। সেদিকে। আপাতত ধন্যবাদ বাসু।